ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার, মন বোঝার চেষ্টা করা। বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিন স্ট্রিটে হয় বা অন্য রাজনৈতিক দল যদি কেউ থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সে পর্যায়ে আছি যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, পরিবহনের কথা, রোজগারের কথা, 100 দিনের কাজের কথা, আবাসের কথা, ফসলের দামের কথা, সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমি তো হুমায়ুন কবির সম্পর্কে যতটা জেনেছি, 2019-এ উনি বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। আর আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস থেকে বাইরে এসে কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো অদ্ভুত। তিনি বলছেন তিনি আবার নির্বাচনে নাকি জিতবেন, জিতে নাকি তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন, তিনি নাকি মুখ্যমন্ত্রী হতে চান এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির কাছ থেকেও তিনি সমর্থন আশা করেন। বলে এমন একজন মানুষ যার পুরো রাজনীতির যে ট্র্যাক রেকর্ড এবং এই মুহূর্তে তার যে বক্তব্য, সেটা তো আমার মনে হচ্ছে যে পশ্চিমবাংলার কোনো গণতন্ত্রের পক্ষে, পশ্চিমবাংলায় ধর্ম নিরপেক্ষতার পক্ষে তার কোনো বক্তব্য আমি শুনছি না। তাই এরকম একটা পরিস্থিতিতে কমরেড সেলিম তাকে নিয়ে এত দীর্ঘ আলোচনা কেন করলেন, এটা আমার মনে হচ্ছে বামপন্থীদের কারোর মাথায় ঢুকছে না। এটা জবাবটা তো কমরেড সেলিমই দিতে পারেন। ফলে আমরা মনে করি যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে বামপন্থীদের দরকার হচ্ছে বাংলার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে লড়া। এই মুহূর্তে SIR এর নামে যে হয়রানি হচ্ছে সেখানে মানুষের পাশে দাঁড়ানো, এই যে অগ্নিদগ্ধ হয়ে এত শ্রমিক মারা গেলেন তাদের নিরাপত্তার প্রশ্ন এবং সমস্ত জায়গায় সেখানে কারখানা মালিকদের ওপরে তাদের বিরুদ্ধে যেন শাস্তি হয় তার জন্য লড়াই করা। এই আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে যে ধর্মঘট হবে যেটা শ্রম কোডের বিরুদ্ধে, তার নিয়ে লড়া। তো আমার মনে হয় পশ্চিমবাংলার বামপন্থীরা যারা কোনো মতে ডাইভার্ট না হয়ে এদিক ওদিক কারোর সঙ্গে দেখা করা, কথা বলা, এগুলো সমস্ত ডাইভার্সন। এই ডাইভার্সনে বাংলার বামপন্থীরা কেউ ফাঁসবেন না, আমি এটি আশা করি। বামপন্থীরা রাস্তায় থাকুন, বিপন্ন মানুষের পাশে থাকুন, আক্রান্ত গণতন্ত্রের পক্ষে থাকুন, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে, সংবিধানের পক্ষে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে আমরা লড়াই করবো, এটাই আমার আশা।